अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। অনেকেই আল্লাহর প্রতি ভরসা করে, আর অনেকেই ভরসা না করেই নিজের জীবন অতিবাহিত করে। দেখুন, যা কিছু ভালো মন্দ হয় এগুলো সব আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে। আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা যেখানে থাকি না কেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি তো এর বরকতও আমরা দুনিয়াতে পাবো, আর আমাদের দরুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, চলুন প্রথমে আমরা একটি হাদিসে কারিমা শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ভরসার ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে কি ইরশাদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আল্লাহর প্রতি ভরসা করো, যেভাবে ভরসা করার হুকুম রয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না। যেভাবে পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করে। একটি পাখি সকালে নিজের ঘর থেকে বের হয়, আর সন্ধ্যায় যখন নিজের ঘরে ফিরে আসে তখন তার পেট ভরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যত কায়নাত সৃষ্টি করেছে এবং যত মখলুককে সৃষ্টি করেছে, যত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তো এই সমস্ত জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দান করে থাকে। সমুদ্রের ভিতরে যে প্রাণীগুলো রয়েছে, এমনকি পাহাড়ের নিচে যে পিঁপড়া রয়েছে তাকেও আল্লাহ তাআলা রিজিক দান করে থাকে। তো সব কিছুর মালিক আল্লাহ, আর আল্লাহই আমাদেরকে রিজিক দান করে থাকে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ হারবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন कि हज़रत ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে আমি ছিলাম, আর আবু কুবাইস এর পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়েছিলাম। এমন সময় ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কেউ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ যেভাবে ভরসা করার, তাওয়াক্কুল করার হক রয়েছে, যদি সেভাবে কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আর সত্য কথা বলে, তবে সে যদি ওই দূরের পাহাড়কে হরকত করতে বলে, যদি নড়ে যেতে বলে, তাহলে সেই পাহাড় হরকত করবে। এ কথা বলতেই দেরি নয়, তো আবু কুবাইস যে পাহাড় সেটা নড়তে আরম্ভ করলো। তো হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে পাহাড়, আমি তোমাকে বলিনি। সঙ্গে সঙ্গে সেই পাহাড় থেমে গেল। তো তাওয়াক্কুল এমন একটি শক্তি রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৎ এবং নেককার বান্দাকে দান করে থাকে। আমরা অনেক কিছু আশা করে থাকি,
কিন্তু সেটা আমি পাচ্ছি না। তো আমরা কি হই, অস্থির হয়ে যাই আর অভিযোগ করতে শুরু করে দিই। এমন অভিযোগ করা কিন্তু ঠিক নয়। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনাকে কথা শোনাবো কি তিনি কি বলে গেছেন এই আল্লাহর প্রতি ভরসার ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে তিনি কি বলে গেছেন। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমাদের দুইজনের মধ্যে যদি কেউ আগে মারা যায় তবে সে যেন স্বপ্নে সেই কবরের অবস্থা সম্পর্কে বা সেখানকার অবস্থা সম্পর্কে বা নিজের অবস্থা সম্পর্কে যাতে অবগত করে। তো হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি সম্ভব? তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ নিশ্চয়ই এটা সম্ভব, কেননা মুমিনদের রূহকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে, যেখানে ইচ্ছে সে আসা যাওয়া করতে পারে। কিন্তু দেখা গেল কিছুদিন পর সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন, বন্ধু ছিলেন, তার কথাও বেশি স্মরণ করতেন। কিছুদিন পর আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের খাবার খেয়ে একটু ঘুমালেন, কাইলুলা বলা হয়, এটা সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাওয়ার পর একটু কাইলুলা করতেন, একটু আরাম করতেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আরাম করলেন, তো চোখ বন্ধ হয়ে গেল। তিনি স্বপ্ন দেখলেন কি সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্নে এসে বলছেন कि अस्सलामु अलैकुम या सैयदी, हे सरदार তোমার উপরে সালাম হোক। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন कि আপনি আমার স্বপ্নে আসলেন আর আপনি বলেছিলেন কিছু সংবাদ দিবেন। তো সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ সেটা হচ্ছে তুমি আল্লাহর প্রতি ভরসা করো, তুমি আল্লাহর প্রতি ভরসা করো, তুমি আল্লাহর প্রতি ভরসা করো। তো দেখুন প্রিয় ইসলামী ভাই कि সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরসা করার জন্য, আল্লাহর প্রতি বেশি পরিমাণে তাওয়াক্কুল করার জন্য তিনি আদেশ করলেন। তো আমরাও আল্লাহর প্রতি ভরসা করব, আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল করব, কেননা যা কিছু হয় এগুলো সব আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটি কথা রয়েছে, আর এই কথাটি আমি মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে বোঝানোর আপনাকে চেষ্টা করব। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটি অসুখ হলো, রোগ হলো। তো বনি ইসরাইলের লোকেরা বলল, হুজুর আপনি এই ওষুধ সেবন করুন, তো আপনার এই রোগ ভালো হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনলেন না, বললেন না, আমি আল্লাহর প্রতি ভরসা করেছি। রোগ আরও বাড়তে গেল। তো আবার কিছু লোকেরা পরামর্শ দিল, হুজুর আপনি এই জড়িবুটি, এই ওষুধ আপনি ব্যবহার করুন, কেননা আমরা পরীক্ষা করে দেখেছি কি যে এই ওষুধ ব্যবহার করেছে তার এই রোগ ভালো হয়ে গিয়েছে, হুজুর আপনি এই ওষুধ সেবন করুন। মুসা আলাইহিস সালাম বলেন, না, আমি আল্লাহর প্রতি ভরসা করেছি। কিছুদিন পর দেখা গেল কি আরও সেই রোগটি বেড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন আর ইরশাদ করলেন কি হে মুসা আলাইহিস সালাম, আমি রোগের যে ওষুধ সৃষ্টি করেছি এগুলো সেবন করো, কেননা তুমি যদি ওষুধ ব্যবহার না করো, সেবন না করো, তাহলে আমি তোমাকে শিফা দান করব না। কেননা আমার একটি আইন রয়েছে, আমার কিছু নিয়মগুলো রয়েছে, কিছু কানুন রয়েছে, কেননা সে অনুযায়ী মানুষকে চলতে হবে। দেখুন আল্লাহ যদি চায় তো মেঘ ছাড়া বৃষ্টি দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটি নিয়ম করেছে কি মেঘ বৃষ্টি বর্ষাবে। সেকেন্ড হচ্ছে আল্লাহ যদি চায় তবে সূর্য ছাড়াও কিরণ দিতে পারে, আলো দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এটা নিজাম, এটা আইন, এটা নিয়ম
কি আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ যদি চাইতো তো বৃক্ষ ছাড়াই আল্লাহ ফল দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা বৃক্ষের মাধ্যমে ফল সৃষ্টি করেছে, এটা তার নিয়ম রয়েছে। অনেকেই বলেন না ভালো হয়ে যাবে, ওষুধ করার দরকার নেই, এমনিতেই সেরে যাবে, আল্লাহ তাআলা ভালো করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা তো একটি নিয়ম করেছে না, প্রত্যেকটি জিনিসের এক একটি নিয়মগুলো রয়েছে। তো যদি রোগ হয়, কারো যদি অসুখ হয়, তাহলে সে যাতে ওষুধ সেবন করে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওষুধ ব্যবহার করেছেন, আর এটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর প্রতি ভরসা যে আমরা করব, এই ভরসা মানে কি? হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা কিভাবে করব? উটকে বেঁধে দিয়ে নাকি ছেড়ে দিয়ে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, আগে উটকে বেঁধে দাও। হাদিসের সারমর্ম, উটকে বেঁধে দাও, এরপরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। এখন আমি কোথাও যাচ্ছি, নামাজের সময় হয়ে গেল, মোটরসাইকেল ছিল, হ্যাঁ, আমি লক না করি আমি চলে গেলাম কি না আল্লাহর প্রতি ভরসা করছি আমি, তো এটা না। কেননা অসুখ হলে ওষুধ খেতে হবে, আর আমি এমনি ছেড়ে, আচ্ছা মনে করুন কেউ পাহাড়ের উপরে দাঁড়ালো আর লাফ দিল কি আমার কিছু হবে না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, তাহলে হবে? আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলেন, ট্রাক আসছে, বলে না আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, কিছু হবে না, এগুলো কি সম্ভব? না। তো তাওয়াক্কুল কাকে বলে এগুলো বুঝতে হবে। আল্লাহর প্রতি যে ভরসা আছে এটা কাকে বলে এটা বুঝতে হবে। আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি রেখে দিলাম আর রেখে দিয়ে চলে গেলাম কি আল্লাহর প্রতি ভরসা করেছি, না, এভাবে তাওয়াক্কুল করতে আল্লাহ বলেনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তো আমরা নিজের জিনিসপত্রের আমরা হেফাজত করব, ঘরের মধ্যে ভালো মতো করে লুকিয়ে তালাবদ্ধ করে আমরা রাখবো। অনেকেই বলে আরে বাদ দে, কিছু হবে না, কি হবে, কিছু হবে না, না, এভাবে বলা যাবে না, নিজের হেফাজত করতে হবে। এক জায়গায় বর্ণিত হয়েছে, কারো যদি রোগ হয় আর সে যদি ট্রিটমেন্ট না করে, ওষুধ যদি না খায়, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তবে এটা সুইসাইড, আত্মহত্যার গুনাহের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাওয়াক্কুলের ব্যাপারে, আল্লাহর প্রতি ভরসার ব্যাপারে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, চলুন আমরা শুনি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ রিজিকের তলব ছেড়ে দিয়ে এভাবে যেন না বলে, হে আল্লাহ আমাকে রিজিক দান করো, কেননা আসমান স্বর্ণ রূপা বর্ষণ করে না। আমি কাজই করছি না, খেতে খামারে কাজ করি, আমি যাচ্ছি না আর বলছি ঘরে বসে আল্লাহ রিজিক দাও। তো হরকতের মধ্যে বরকত রয়েছে। এখন চালও রয়েছে, ডালও রয়েছে, সবজিও রয়েছে, আর চুলাও রয়েছে, খড়িও রয়েছে। আমি যদি বসে থাকি, রান্না হয়ে যা, রান্না হয়ে যা হবে, এটাকে তো রান্না করতে হবে। আমি ঘরে বসে যদি থাকি আর বলি আল্লাহ রিজিক দাও, হবে না, বের হতে হবে, চেষ্টা করতে হবে। তো যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথা বললেন কি কাজ কর্ম ছেড়ে দিয়ে ঘরে বসে এভাবে বলো না কি আল্লাহ রিজিক দাও, কেননা আসমান স্বর্ণ রূপা বর্ষণ করে না। হযরতে সাইয়েদনা আবু হাজিম রহমতুল্লাহি তাআলা আলাইহি কেউ বলল, হুজুর জিনিসপত্রের তো অনেক দাম বেড়ে গেছে, খুবই সমস্যা হচ্ছে। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাকে আগে রিজিক দিত, সে আল্লাহ এখনও অনুরূপভাবে তোমাকে রিজিক দান করবে। তো দেখুন, যতদিন আমার বুকে নিঃশ্বাস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দান করবেই করবে, আর যেদিন আমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে তো সেদিন আমার রিজিকও বন্ধ হয়ে যাবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
কখনো কালকের দিনের জন্য খাবার জমা রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যা হতো নিজে খেতেন আর অন্যকে দান করে দিতেন, দ্বিতীয় দিনের জন্য কখনো জমা করে রাখেননি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন कि আমার सरताज साहेब मेराज সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুবেলা কখনো খাবার দিতে পারিনি। যদি আমি দুপুরে দিয়েছি তো সন্ধ্যায় দিতে পারিনি, আর যদি সন্ধ্যায় দিয়েছি তবে দুপুরে দিতে পারিনি। এবং আহলে বাইতের বাড়িতে 3 দিন রেগুলার খাবার হয়নি কখনো। তো তারাও নিজের জন্য কোনো কিছু জমা রাখতেন না, তা গরিব এবং অসহায়দের মধ্যে দান করে দিতেন। একথা বলার উদ্দেশ্য হচ্ছে এই कि আজ দেখা যায় कि আমাদের ফ্রিজ, ডিপ ফ্রিজ এবং আরও খাবার দিয়ে ভরে থাকে। যদিও খাবার কিছু বেঁচে যায় সেটাও আমরা স্টোর করে দিই, দেখা যায় 2 দিন পরে সেটা নষ্ট হয়ে গেল। দামি খাবার, মিষ্টি দামি, নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হয়। কতই না ভালো হতো যদি ওই খাবারগুলো আমরা প্রতিবেশী গরিবকে যদি দিতে পারতাম, তাদের পেট ঠান্ডা হতো। তো তাদের পেট যখন ঠান্ডা হবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন যে দান করেছে তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। অনেক সময় দেখা যায়, আপনিও আজকে চেক করুন, দেখবেন আপনার ফ্রিজে বা ডিপ ফ্রিজে অনেক আগের মাংস রাখা আছে, অনেক আগের মাছ হয়তো পড়ে রয়েছে, বা 2-3 সপ্তাহ আগের সবজিগুলো এক জায়গায় এক কোণে পড়ে রয়েছে, সেগুলো ইউজও করছেন না। যখন সেগুলো আরও বেশি নষ্ট হয়ে যাবে সেগুলো আপনি ফেলে দিবেন। এমনই না, এমনই হয় যার বাড়িতে ফ্রিজ রয়েছে। আচ্ছা, এখানে একটি চমৎকার কথা রয়েছে। মনে করুন কি কারো বাড়িতে ফ্রিজ নেই, খাবার নষ্ট হচ্ছে, তো এভাবে অভিযোগ করে একটা ফ্রিজ কিনে দাও, একটা ফ্রিজ কিনে দাও। কেন? খাবারগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, টাকা লস হচ্ছে, ফ্রিজ থাকলে আমরা সেটাকে রেখে খেতে পারবো, এই সেই। ঠিক আছে, ফ্রিজ নিয়ে আসলো। আচ্ছা, ফ্রিজ নিয়ে আসলো, কি হলো? এখন খাবার তো রান্না হলো, স্টোর করে দিল, রেখে দিল, 2-3 দিন হয়ে গেল, না আর খাওয়া যাবে না, কেমন লাগছে, আচ্ছা ফেলে দিই। তো কই, আমি তো নিয়েছিলাম যাতে খাবার নষ্ট না হয়, এখন তো দেখা যাচ্ছে কি বেশি নষ্ট হচ্ছে। আর অনেকেরও হয় না আবার। তো যদি এমন কোথাও রাখা আছে খাবার ফ্রিজের মধ্যে, তো সেগুলো আমরা গরিব অসহায়কে দিই। কিছু সবজি রাখা আছে, তো সেগুলো আমরা গরিব অসহায়কে দিই। এতে কি হবে কি সওয়াব পাওয়া যাবে, তারা খাবে, তাদের পেট ভরবে, শান্তি পাবে। তো আল্লাহ তাআলা আপনার উপরেও রহমতের বৃষ্টি অবতীর্ণ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করতে বলেছেন, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা করতে বলেছেন। একটা কাজ হচ্ছে না, আপনি ভরসা করুন, হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে পছন্দ করে, সে দিবে। এখানে আরেকটি কথা আছে, আমরা দোয়া করি মওলা আমাকে এই জিনিসটি দাও, মওলা ওই জিনিসটি আমাকে দাও, মওলা দাও, আমরা বারবার দোয়া করি, কিন্তু ওই জিনিসটা আমি পাচ্ছি না। তো আমি অভিযোগ করি, বা আমরা অভিযোগ করি, এত দিন ধরে চাচ্ছি তো আমি তো পাচ্ছি না। হ্যাঁ, তো এভাবে করে অনেকে অভিযোগ করে থাকে। দেখুন এখানে উলামা কেরামগণ লিখেছেন যে আমার জন্য যেটা ভালো, যেটা প্রয়োজন, যেটা উপকার, আল্লাহ সেটাই দান করে। আর আমার জন্য যেটা প্রয়োজন নেই, আর আমার জন্য ওই জিনিসে উপকার নেই, তো আল্লাহ তাআলা ওই জিনিসগুলো ওই বান্দাকে দান করে না। তো এই বিষয়েও আমাদেরকে বুঝতে হবে আর শিক্ষা অর্জন করতে হবে। আমি পাচ্ছি না, তো আমাকে মনে করে নিতে হবে হয়তো এটা আমার নসিবে নেই, আর এটা আমার জন্য উপকার নয়। যদি এই খেয়ালটা যদি চলে আসে, তো মানুষ অনেক টেনশন থেকে আর অনেক চিন্তা ভাবনা থেকেও মানুষ বেঁচে যাবে। শাহ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক ধনী ব্যক্তি ছিলেন, টাকাওয়ালা ছিলেন, কিন্তু নেক পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তার একটি যুবতী মেয়ে ছিল, তো সুন্দর ছিল দেখতে। তো আশেপাশের রাজা এবং ধনী ব্যক্তিরা প্রস্তাব পাঠালো বিয়ের।
তো তিনি অ্যাকসেপ্ট করলেন না। তিনি মেয়ের জন্য বর তালাশ করার জন্য নিজেই বের হলেন। আচ্ছা, তালাশ করার জন্য বের হলেন কোথায়? মসজিদে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মসজিদে তালাশ করছেন। তো এক সুন্দর যুবককে দেখলেন, সুন্দরভাবে নামাজ পড়ছে, খুব বিনয় সহকারে নামাজ পড়ছে, আর খুব বিনয় সহকারে দোয়াও করলো সে। তো শাহ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই যুবককে দেখে মানে খুবই খুশি হলেন, আর ওই যুবককে বললেন, তুমি কি বিয়ে করেছো? তো সে বললেন, না আমি বিয়ে করিনি। আমার মেয়েকে বিয়ে করবে? আমি গরিব, আর আমাকে মেয়ে আপনি দিবেন? বলে, হ্যাঁ আমার একটি মেয়ে আছে, দেখতে ভালো, পর্দা করে, তুমি যদি বলো তো আমি আমার মেয়ের সাথে তোমার নিকাহ করিয়ে দিতে পারি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, তাহলে তুমি কিছু সুগন্ধি বা কিছু খাবার তুমি ক্রয় করে নাও, এই নাও টাকা। নিয়ে আসলো, নিকাহ হয়ে গেল। নিকাহ যখন হয়ে গেল তো ওই যুবক ঘরে প্রবেশ করলো, তো দেখলো সুন্দর একটি মেয়ে আছে। ওই মেয়ে বলছে কি, আমার বাবা তো আপনার সাথে নিকাহ করিয়ে দিয়েছে, আমি আমার বাবার খুশিতে আমি খুশি আছি, তো আপনি আমার সাথে নিকাহ করেছেন, আপনি খুশি আছেন তো? ওই যুবক বলল কি আমি খুশি। তো ওই মেয়েটি দেখলো কি এক জায়গায় রুটি রাখা আছে। তো মেয়েটি জিজ্ঞেস করলো যে, হে আমার স্বামী, এই রুটি কেন এখানে? এই রুটি আমি কালকের দিনের জন্য রেখে দিয়েছি, আমি ইফতার করব। তো সে মেয়েটি বলল কি, আমার বাবা তো বলেছিল কি আপনি নাকি খুব নেককার ব্যক্তি, আর আপনার অনেক তাওয়াক্কুল রয়েছে, আল্লাহর প্রতি অনেক ভরসা রয়েছে, তো আমার বাবা কার সাথে বিয়ে দিয়ে দিল কি যার আল্লাহর প্রতি ভরসা নেই? সে যে আল্লাহ আজকে দিয়েছে সে আল্লাহ তো কালকেও খাবার দিতে পারে। মেয়েটি বলল, আমি আপনার সাথে সংসার করতে পারবো না, থাকতে পারবো না, হয়তো এই রুটি থাকবে, না হলে আমি থাকবো। তো সে যুবক বুঝে গেল, ঠিক আছে আমি এই রুটি আমি সদকা করে দিচ্ছি, আল্লাহ যেভাবে আজকে আমাকে রিজিক দিয়েছে সে আল্লাহ আমাকে কালকেও রিজিক দিবে। ওই যুবক ওই রুটি বাইরে নিয়ে কোনো গরিবকে সদকা করে দিল, আর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো কি আমাকে এত সুন্দর দরবেশ মনোভাবের স্ত্রী আল্লাহ আমাকে দান করলো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে সবর করবে, আর যে ধৈর্য ধারণ করবে, আর যে আল্লাহর প্রতি ভরসা রাখবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অদৃশ্য থেকে সাহায্য দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে নেক আমল করার এবং সবর করার আর তাওয়াক্কুল করার আল্লাহ তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।